লড়ে? একটু নড়ে? এক বিন্দুও নড়ে না। কেন? ওই যে আইসি তো আগে থেকে হালকা হিট দিয়ে নিছি, কিন্তু প্রথমেই যদি হিটটা এইরকম কাছে আসতাম তাহলে কিন্তু আইসিটা নড়ে যেত, ঠিক না? তাহলে আমরা এই প্রসেসেই করবো যেন আইসিটা না নড়ে। হ্যাঁ, এবার আইসি চারপাশে সুন্দর করে ঘুরে 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 হিট দিতে হবে, তাতে করে আমার আইসি সব বল একইভাবে নরম হবে এবং একইভাবে পেস্ট গ্রাউন্ডের সাথে সুন্দর করে বসে যাবে পিন টু পিন। এই যে আমি সুন্দরভাবে হিট দিচ্ছি, সুন্দরভাবে এই চারপাশে ঘুরে ঘুরে, নাকি এক পাশে হিট দিব? এক পাশে হিট দিচ্ছেন বেশি, আরেক পাশে হিট কম, তখন ওই পাশটাই ভালো করে বসবে, অপোজিট পাশটা ভালোভাবে বসবে না। এই জন্য চারপাশে সমানভাবে ঘুরাইতে হবে। দেখেন কিছুক্ষণ হিট দেওয়ার পরে এই যে ভিতর থেকে রজনটা বা আমি যে পেস্টটা দিছি এটা কি করতেছে, গলে গলে চারপাশে বুট বুট বাইরে এসেছে না, তার মানে ভিতরের বলগুলো গলে বোর্ডের সাথে বসে গেছে। তারপরে আমি তারপর অ্যাকুরেটভাবে বসছি কি না সেই জন্য আমি এটার কী দিব, ফাইনাল টোকা। তাহলে আমি একটা ফাইনাল টোকা দিই। দেখছেন? নাকি ধাক্কা দিয়ে কম্পোনেন্ট টম্পোনেন্ট উড়ালেমো না, জাস্ট সামান্য একটা লাড়া দিয়েছি, নাকি এর চেয়েও কম। আমি তো একটু অন্য আপনারা দেখার জন্য বেশি দিয়ে ফেলছি, আরও কম। কি দিব? জাস্ট সামান্য। বুঝছেন? এতটুকুই যথেষ্ট। আইসির আবার জায়গায় চলে আসে না, ব্যাস আমার আইসির কাজ শেষ, আইসি বসানো শেষ। ঠিক আছে? এইভাবে যদি এখন আমি দেখবো যে আমার আইসিটা, দেখেন আইসিটা একদম গ্রাউন্ড বডির সাথে 100% বসে গেছে, অ্যাকুরেট 100% অ্যাকুরেট হয়ে তার মানে আমার প্রত্যেকটা বল গইলা বোর্ডের সাথে সমানভাবে বসে গেছে। আমি আশা করতে পারি আমার এই এখন বোর্ডটা ইনশাল্লাহ রানিং হয়ে যাবে। যে লাইনটা মিসিং হয়েছে ওটাও ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তার মানে আমাদের যদি বোর্ড পরিষ্কার 100% হয়